হে গাইস, আসসালামু আলাইকুম। চটপট যত রান্না চ্যানেলে আজকে মুসা নিয়ে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। তো মুসা কিভাবে বাঁধে ওটা দেখাবো। বাকিগুলো ভিডিও করি নাই, যেটা সেটার জন্য আপনাদেরকে দেখাতে পারবো না। মানে কি রান্না হয়েছে বা রান্নাটা কিভাবে হয়েছে সেটা ভিডিওটা করে নাই। তো কি দিয়ে মুসাটা বাঁধা হয় সেটা দেখুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। তো প্রথমে আমি মরিচ ভর্তাগুলো করে নিলাম। করে নিয়ে খুব ভালোভাবে করে নেওয়ার পরে শুকনো মরিচ দিয়ে, তারপর পেঁয়াজ, তারপর সরিষার তেল দিয়ে আমি মেখে নিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু ভাজা মরিচ ভর্তাটা ওটা বেজে নিতে পারেন তেলে, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তবে আমি এখানে মরিচ ভর্তাগুলো বেজে নেই, তেলে ভাজি নাই আর কি। তো দিয়ে দিলাম ডিম। তো ডিমগুলো আমি সিদ্ধ করার পরে হালকা তেলের উপর একটু বেজে দিলাম যাতে ডিমটা ভেঙে না যায়। তো আমি এখানে ফুফা মাছ দিয়ে দিলাম একটা, সেই সাথে আরও কয়েকটা ফুফা মাছের টুকরা দিয়ে দিলাম। মাছের টুকরা দেওয়ার পরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম তেল, মাছ ভাজা তেল। তেলটা দিলে ভাতের কালারটা কিন্তু অন্যরকম চলে আসবে শেষ পর্যায়ে গিয়ে। তো একটু জায়গাটা একটু ঠিক করা হচ্ছে এখন। তো এখন দেখতেছেন আপনারা। তো এই চট্টগ্রামের এই মুসা খাবারটা কিন্তু সবসময় মানুষে খায়। তো এটা কিন্তু আমাদের চট্টগ্রামের জন্য অনেক জনপ্রিয় খাবার একটা। যে কেউ এটা ধরেন কোনো মহিলা গর্ভবতী হলে 5 মাস 6 মাসের এই টাইমে গেলে কিন্তু ওইটা তার বাবার বাড়ি থেকে দেয়। তো এবার যে আমি দিয়ে দেবো গরু মাংসগুলো একদম আপনার কি বলে যে একদম ঝোল দেওয়া যাবে না, একটু শুকনো করে রাঁধতে হবে, যেটা খালা বুনা বলে। তো আমি গরু মাংস দিয়ে দিলাম। গরু মাংসতে ব্যবহার করছিলাম ভাত ফাতা, যেটা আমাদের চট্টগ্রাম ভাষায় ভাত ফাতাই বলে, বা অন্যরা কি বলে সেটা আমি জানি না। তো সামান্য দেওয়ার পরে একটু ট্রাই করে নিতে হয় চতুর্দিকেই বরাবর হয়েছে না বাহির হয়ে যাবে, সেটার জন্য একটু চেক করে নিতে হয় কলা পাতাটা ভাতের সাইজে আছে কি না, নাকি বেশি হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে, সেজন্য একটু ট্রাই করে নিতে হয়। তো এই পর্যায়ে দিয়ে দেব, দেখেন বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংস, একটা মুরগি ফ্রাই বোনা আর কি। তো এখানেও সেম গরু মাংসের মতো কোনো পানি ব্যবহার করা যাবে না, একদম শুধু মাংসগুলো আর সামান্য পরিমাণ ঝোল না, এটা কষানো মাংস যেটা সেটাই, সামান্য পরিমাণ তেল থাকে ওইটাই। তো আমি মাংসটা দিয়ে দিলাম। দেখেন এখানে আস্ত একটা 1.5 কিলো সাইজের একটা মুরগি। তো সবগুলো ব্যবহার করতেছি না, সবগুলো দিতেছি না, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। মুরগির মাংসটা দেওয়ার পরও আরেকটু চেক করে নেওয়া হচ্ছে যে কোনো রকম কি বড় হয়ে যাচ্ছে, বানতে কি কোনো বড় সমস্যা হবে, সেটার জন্য খুব ভালোভাবে চেক করে নেওয়া হচ্ছে। তো দেখতেছেন আপনারা বন্ধুরা, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে কিন্তু আমি মোচাটা আমার রেডি। তো আরও কিছু বাকি আছে, সেগুলো আরেকটা কলার বড়কে নিয়ে নেব কলা পাতাতে। তো এখানে এটাই মোচাটা এতটুকুই, বেশি দিলে কিন্তু মোচাটা বাঁধা যেত না, সেই জন্য মোচাটা এখানেই শেষ করে দিলাম বাঁধা। তো এরপরে আপনারা দেখবেন আরও অনেক কিছু আছে, সেগুলো আরেকটা কলার ব্রকে, যেমন কি ধরেন এটা আলু ভর্তা, একটা কলা পাতা দিয়ে পেঁচিয়ে নিলাম। তো আর কিছু কলা পাতা নিয়ে এখানে দিয়ে দিলাম ইলিশ মাছ। দেখেন আস্তে একটা ইলিশ মাছ বোনা করে আস্তে আস্তে রাখতেছি। দেখেন বন্ধুরা, 3 পিস দিলাম ইলিশ মাছ। ইলিশটা সাইজ একটু ছোটো, সেজন্য পিস একটু ছোটো হয়েছে। এখন তো ইলিশের বড়া মৌসুম, দামও একটু কম। তো দেখতে পাচ্ছেন ইলিশের ডিম। তো ইলিশ মাছ পুরো একটা ইলিশ মাছ দিয়ে দেওয়া হলো, এখানে সাথে ডিম দিয়ে দিলাম। তো এখানে সাথে দিয়ে দিচ্ছে আবার হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। দেখেন এগুলো সব চিংড়ি। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।